আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যখন আমি মরিচের চারা নিয়ে এসে রোপণ করেছিলাম তখন একটি ভিডিও দিয়েছিলাম। আমি 8টি চারা লাগিয়েছিলাম, এখন বর্তমানে 5টি চারা হয়েছে আর বাকি সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে চারাগুলো হয়েছে আমি দেখছিলাম যে এইগুলোরও পাতা কোঁকড়ানো রোগ হয়েছে। পাতা কোঁকড়ানো সমাধান করার জন্য যে উপাদানটা তৈরি করি ওইটা কয়েকদিন পরে দিব। এখন সরিষার খৈল দিয়েছি, এই জন্য দিব না। মাঝে মাঝে টবের মাটিগুলো খুঁচিয়ে দিয়ে ঝুরঝুরা করে দেবেন। মাটি শক্ত হইলে চারাগুলো ভালোভাবে পানি শোষণ করতে পারবে না। মাসে একবার সরিষার খৈল দিয়ে দেবেন। সরিষার খৈল দিলে মাটি এমনিতেই শক্ত হয়ে যায়। যখন সরিষার খোল দেয়া হবে তার পরের দিনে মাটিগুলো ঝুরঝুরা করে দেবেন। শুকনো অবস্থায় কখনো মাটি ঝুরঝুরা করতে যাবেন না। আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কিছু দিয়ে খুঁচিয়ে দেবেন, তাহলে মাটিগুলো ঝুরঝুরা হয়ে যাবে। টবে যদি আগাছা থাকে তাহলে অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এইটা আমার সর্বপ্রথম লাগানো গাছ। আবার প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং মরিচও অলরেডি হয়ে গিয়েছে। চারার বয়স 6 মাস। একই টব থেকে এবং একই গাছ থেকে আমি 2বার মরিচ পাচ্ছি। একই গাছ থেকে যদি বারবার মরিচ পেতে চান তাহলে চারা রোপণ থেকে শুরু করে মরিচ পাওয়া পর্যন্ত কোনোভাবেই পরিচর্যা বন্ধ করা যাবে না। এবং মরিচ সংগ্রহ করার পর চারা গাছে প্রচুর পরিমাণে জৈব সার এবং যে পরিচর্যাগুলো আগে করেছিলেন সব ধরনের পরিচর্যা চালিয়ে যেতে হবে। তাহলে আপনি একই গাছ থেকে বারবার মরিচ পাবেন। আমি মরিচের গাছকে কাটিং করে দিতে চেয়েছিলাম। বীজের জন্য কয়েকটি মরিচ রেখেছিলাম, এই জন্য কাটিং করে দিতে পারিনি। তার আগেই আবার ফুলে ফুলে ভরে গিয়েছে। ছোট মরিচ গাছে খুবই পানি কম লাগে এবং বড় মরিচ গাছে বা ফুল যখন আসবে, মরিচ যখন আসবে তখন একটু পানির পরিমাণ বেশি লাগে। খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন ফুল আসা গাছে কোনোভাবেই কম না হয়, তাহলে ফুল ঝরে পড়ে যাবে এবং ফলনে ব্যাঘাত ঘটবে।